হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, বরাবরের মতো আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের একটু সাদা বোনার রান্না করে দেখানোর চেষ্টা করতেছি। চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমে আমি মাংসগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, তারপরে একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম আদা রসুন, তারপর পরিমাণের চেয়ে একটু বেশি পেঁয়াজ দিতে হবে, কারণ এখানে আমি সাদা বোনা করতেছি মাংসের। তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এগুলো একটু বেশি বেশি করে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ, তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তারপরে দিয়ে দিচ্ছি কালো ভুনার গুঁড়ার মশলাটা, কালো ভুনার মশলা। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবশেষে কী দিতে হবে সেটা আপনারা জানেন, আমিও জানি, তারপরে বলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো তেল। তেলটা একটু এখানে বেশি ব্যবহার করতে হবে, কারণ এখানে আমরা কোনো পানি ব্যবহার করব না, শুধু তেলে এই মাংসটা রান্না করব। তেলটাও দেওয়া শেষ আমাদের। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে আমি মাংসটা প্রথমেই নাড়াচাড়া কিছুই করব না, কিছুই নাড়াচাড়া করব না। আমি সোজা চুলা ধরিয়ে দিলাম, এখন আমি ঢাকনা দিয়ে দিতেছি। তারপরে কিছুক্ষণ পরে আমি আবার আসছি। দেখেন এখানে আমি কোনো নাড়াচাড়া দিইনি, ফ্লেভারটা এত সুন্দরভাবে আসতেছে, আর কত সুন্দরভাবে তরকারিটা একেবারে মাখো মাখো হয়ে যেতেছে, আর কালারটা এত সুন্দর হয়েছে যে বলার মানে। এভাবে রান্না করে খাইলে বুঝতে পারবেন না আসলে যে এভাবে তরকারি রান্না করলে এতটা মজা হয়। এরকম সাদা মাংসের ভুনা খাইতে হলে অবশ্যই এই রেসিপিটা ফলো করতে হবে। দেখেন এত সুন্দর একটা কালার আসছে, অথেন্টিক কালার। এখানে আমি মরিচের ফাঁকি কিংবা হলুদের ফাঁকি কিছুই ব্যবহার করিনি, জাস্ট শুধু যে মশলাগুলো দিলাম সেগুলোতে আমার এই রান্না। আর এত সুন্দরভাবে তেলগুলো চলে আসছে। এখানে দেখছেন এক বিন্দু আমরা পানি ব্যবহার করি নাই। আবার একটু ঢাকনা দিয়ে দিলাম, আমরা আবার আসতেছি। দেখেন তেল আর পানি, মাংস থেকে যে পানিটা উঠছে ওই পানিতেই আমাদের রান্নাটা হইতাছে। আর এত ঘন হয়েছে এই ভুনাটা, একবার খাইলে বারবার খাইতে মন চাইব। আর খাইতে যখন মন চাইব অবশ্যই রেসিপিটা একটু ট্রাই করতে হবে। দেখেন এতটা কি বলবো, আমি আপনাদের রান্না করে না খাওয়াই, আপনারা যদি নিজেরা রান্না করে না খান তাহলে বুঝতেই পারবেন না যে আসলে যে এতটা টেস্ট হয় এই তরকারিটা। কালারটা দেখলে তো আরও মনটা ভরে যায়। যাই হোক, আবার নতুন করে কোনো রেসিপি নিয়ে আবার আসবো আপনাদের মাঝে। আজকের মতো এখানেই, দোয়া রাখবেন যাতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।